আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। গাজা সিটি ও এর আশপাশের এলাকায় এখন চরম দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অপুষ্টি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি। জাতিসংঘ সমর্থিত এই সংস্থা গাজার অবস্থা সর্বোচ্চ ধাপ ফেজ 5-এ উন্নীত করেছে। এই স্তরের অর্থ হল দুর্ভিক্ষ ও মৃত্যু। আইপিসি বলছে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুর্ভিক্ষের স্তর বিস্তৃত হতে পারে মধ্য গাজার দেইর আল বালা এবং দক্ষিণের খান ইউনিস এলাকাতেও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে গাজা জুড়ে 5 লাখের বেশি মানুষ ফেজ 5 বা দুর্ভিক্ষ পরিস্থিতিতে রয়েছে। এছাড়া আরও প্রায় 10,70,000 মানুষ ফেজ 4 অর্থাৎ জরুরি অবস্থায় আছেন, আর 3,96,000 মানুষ ফেজ 3 অর্থাৎ সংকট পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এদিকে আইপিসির রিপোর্টকে মিথ্যা ও বানোয়াট বলছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এই প্রতিবেদন হামাসের দেয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে তৈরি হয়। আইপিসি আরও জানিয়েছে, গাজায় 5 বছরের নিচে অন্তত 1,32,000 শিশু আগামী জুন পর্যন্ত তীব্র অপুষ্টিতে ভুগবে। এটি চলতি মে মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে প্রায় 41,000 শিশুর অবস্থা গুরুতর, যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু শিশুই নয়, প্রায় 55,000 গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছেন এবং তাদের জরুরি পুষ্টি সহায়তা প্রয়োজন। গাজা যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সতর্ক করে বলছেন, হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদনের পর তার এই মন্তব্য এলো। যদিও দেশি বিদেশি মহলে এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রবল বিরোধিতা রয়েছে। এর আগে সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব দেয়। কাতার জানায়, ওই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজায় আটক থাকা জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়া সম্ভব হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য শর্তে সব জিম্মিকে মুক্ত করা এবং যুদ্ধের অবসান ঘটানো ছাড়া কোনো চুক্তি হবে না। ইসরায়েলি ধারণা অনুযায়ী প্রায় 22 মাসের যুদ্ধে আটক 50 জন জিম্মির মধ্যে মাত্র 20 জন এখনও জীবিত আছে। বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদর দপ্তর পরিদর্শনের সময় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি নির্দেশ দিয়েছি সব জিম্মির মুক্তির জন্য অবিলম্বে আলোচনায় বসতে। একই সঙ্গে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য আইডিএফ-এর পরিকল্পনা অনুমোদন করেছে। তিনি আরও যোগ করেন, হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের মুক্ত করা এই দুইটি বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। তবে পরবর্তী আলোচনার ধাপ কী হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি। নেতানিয়াহুর বক্তব্যের সুর আরও কঠোর করেন প্রতিরক্ষামন্ত্রী কাজ। তিনি লিখেন, খুব শিগগিরই হামাসের খুনি ও ধর্ষকদের মাথার উপর নরকের দরজা খুলে যাবে যতক্ষণ না তারা ইসরায়েলের শর্তে যুদ্ধ শেষ করতে রাজি হচ্ছে। মূল শর্তগুলো হলো সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসের নিরস্ত্রীকরণ।